নমস্কার। আজকে আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব, যে কথাগুলি গত কয়েকদিন ধরে আমাকে ভীষণ ভাবাচ্ছে। আজ সকালবেলা একটি ভিডিও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু বিএলও ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিছু প্রতিবাদ জানাচ্ছেন। চ্যানেলটির নাম বিশ্ব বাংলা নিউজ বা এরকম কিছু। তো সেখানে আমি যেটা দেখলাম যে প্রথম বিএলও অফিসার তিনি যে কমপ্লেইনটা করছেন সেইটাই হচ্ছে সেই বিষয় যেটা নিয়ে আমি গত কয়েকদিন ধরে ভাবছি। আমাদের এনিউমারেশন ফর্ম কম বেশি সবাই আমরা ফিল আপ করে ফেলেছি, এবং সেখানে যে 2002 সালের যে কলামটি রয়েছে, প্রবলেমটা সেই জায়গাটাই। কীরকম? যারা 2002-এ ভোটার হননি তাদের জন্য যে নির্দিষ্ট কলামটা রয়েছে সেখানে লেখা রয়েছে যে নির্বাচকের আত্মীয়ের বিবরণ। ওই ভিডিওতে পাওয়া প্রথম বিএলএর কথা অনুযায়ী মিস্টার জ্ঞানেশ কুমার তিনি মিটিংয়ে বলেছিলেন এখানে এই আত্মীয় বলতে নাকি কাকা কাকি ইত্যাদি ইত্যাদিও হতে পারে। পরবর্তীকালে যদিও নির্দিষ্টকরণ করা হয় যে বাবা মা ঠাকুরদা ঠাম্মা দাদু দিদিমা এই 6 জনকেই আত্মীয় হিসাবে গ্রহণ করা হবে। কিন্তু ততদিনে কিন্তু অনেকেরই ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। এই বিএলও ভদ্রলোক যে প্রবলেমটির কথা বললেন যে বহু মানুষ আছে যারা চাচা চাচি ইত্যাদি ইত্যাদি সম্পর্কের ভিত্তিতে ফর্ম ফিল আপ করেছেন, এবং এই বিএলওদের সঙ্গে রীতিমতন বাকবিতণ্ডা করছেন যে কেন তাদের নাম গ্রহণ করা হবে না। কারণ যখনই এনিউমারেশন ফর্ম আপলোড করতে যাওয়া হচ্ছে তখনই এই 6টা সম্পর্কের কথাই শুধু চাওয়া হচ্ছে। তারা তো প্রথমে করে ফেলেছেন, এবং এই আত্মীয়র ব্যাপারটা তো এটা নিয়ে বিএলএদের ওপর নানা ধরনের চাপ আসছে। এখন আমার যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে ভাবনা চিন্তা চলছিল সেটা হচ্ছে, যেদিন আমি প্রথম হাতে এনিউমারেশন ফর্মটা পাই সেদিনই প্রথম আমার এই আত্মীয় কথাটাই খটকা লাগে। আত্মীয় শব্দটা কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত একটি শব্দ। আত্মার সম্পর্ক, যেখানে কোথাও কিন্তু বলা নেই রক্তের সম্পর্ক। তাহলে আমি যদি আমার পিসমশাইয়ের নাম দিই, আমার কাকিমার নাম দিই, আমার মেসমশাইয়ের নাম দিই, আমার মামিমার নাম দিই, তাহলে কি আপনি বলতে পারেন যে তারা আত্মীয় নন? এই ব্যাপারে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে এসছে গত 4 দিন আগে। আমার বাড়ির হেল্পিং হ্যান্ডস যারা, কম বেশি তাদের প্রত্যেকেরই ফর্ম আমি ফিল আপ করে দিয়েছি, এবং আমাদের যিনি কাঠ মিস্ত্রি তিনি থাকেন বারাসাত কাজীপাড়ায়। তো আমাকে তিনি যখন বললেন তার ফর্মটা ফিল আপ করে দিতে, আমি যখন তার ফর্ম ফিল আপ করছিলাম সেই সময় সে একটি কথা শেয়ার করলেন। কথাটি কেমন
না, তার বোনের কাছে দুজন মানুষ গেছেন কয়েকদিন আগে এবং তার বোনকে বলেছেন যে তাদের বাবার 2002-এর যে ভোটার লিস্টে নামটা আছে সেই পাতাটা শেয়ার করতে তাদের সাথে। কারণ কি, তারা তার বোনকে বলেছেন, মানে ওই অপরিচিত ভদ্রলোক যারা গেছেন, কি বলেছেন যে আমার এই কাঠমিস্ত্রি নাকি তাদেরকে পাঠিয়েছেন। তো আমার এই কাঠমিস্ত্রির যে বোন, তার মনে হয়েছে যে এরকম তো হবে না, তাহলে দাদা আমাকে ফোন করতো। সে সাথে সাথে ফোন করেছে এবং যথারীতি জানতে পেরেছে যে না, তার দাদা বা তার বাবা কেউ কাউকে পাঠায়নি। এবং সে যখন বলেছে কেউ তো পাঠায়নি আপনাদেরকে, সঙ্গে সঙ্গে তারা চলে গেছে। তো আমি আমাদের এই মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম যে এটা নিয়ে কি হবে। সে তখন আমাকে বলল, আপনি জানেন না দিদি, আমাদের ওখানে শুধু পরিচিত হলেই তার নাম দিয়ে একটা করে কার্ড বানিয়ে নেওয়া যায়। আমি তো শুনে অবাক হলাম। যাই হোক, আবর্জনা যদি আপনারা ছাড়তে চান, তাহলে পরে আমি ইলেকশন কমিশনকে বলবো যে আপনাদের ওখানে অনেক ইন্টেলিজেন্ট ব্রেন রয়েছে, তাহলে আপনারা সম্পর্কটা পরিষ্কারভাবে লিখুন। আপনারা বেড়া দিচ্ছেন, কিন্তু বেড়াতে 6 ফুট ফাঁক রেখে দিচ্ছেন। বেড়া দেওয়া না দেওয়া সমান হয়ে যাচ্ছে। আপনাদের মতন মানুষরা যদি এই ধরনের ভুল করেন, তাহলে পরে কোনোদিনই কিন্তু অনুপ্রবেশ ঠেকানো যাবে না। আপনারা বুদ্ধিমান, আপনারা অভিজ্ঞ, আপনারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আপনাদের একটু বিচক্ষণতার সঙ্গে কাজ করা উচিত। শব্দচয়নগুলোও কিন্তু অত্যন্ত চিন্তা ভাবনা করেই করা উচিত। এটুকু বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। নমস্কার। বন্দে মাতরম।